আমি তোমাদের ক্লাস 6 ম্যাথ বইয়ের নিজে করি 7.1 অর্থাৎ 93 নম্বর এবং 94 নম্বর পৃষ্ঠা দুটি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, নিজে করি 7.1 একের দাগের অঙ্কে হাতে কলমে বর্গাকার সাদা কাগজে ছবি এঁকে 0.4 গুণিতক 0.7 ও 0.2 গুণিতক 0.8 এর মান খুঁজি। তাহলে এখানে আমাদের দশমিক ভগ্নাংশের কি দিয়েছে, গুণ করতে দিয়েছে। তাহলে এখানে আমরা গুণ সরাসরি করতে পারি, কিন্তু এখানে আমাদের কি বলেছে, বর্গাকার সাদা কাগজে ছবি এঁকে করতে বলেছে। আমি তোমাদের দুভাবেই দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। প্রথমে দেখো আমাদের কত আছে, 0.4 গুণিতক 0.7। তাহলে এখানে আমরা সরাসরি কিভাবে গুণ করতে পারি, তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে আমাদের সংখ্যা দুটি কি হবে, 4 এবং 7। তাহলে 4 এবং 7 গুণ করলে কত হবে, 4 7 কত 28। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 28 লিখতে পারি। তাহলে এখানে দেখো দশমিকের পরে এক অঙ্ক আছে, এখানে দশমিকের পরে এক অঙ্ক আছে, তাহলে মোট কত অঙ্ক আছে, 2 অঙ্ক আছে। তাহলে এখানে আমরা 28-এর কি করব, ডান দিক থেকে 2 অঙ্ক আগে আমরা দশমিক বসাবো। তাহলে এখানে এক অঙ্ক 2 অঙ্ক, তাহলে আমাদের দশমিক কোথায় হবে, 2 এর আগে হবে। তাহলে এখানে দশমিক দিলাম, সেই জন্য এখানে আমরা সামনে শূন্য দেব। তাহলে এখানে 0.4 গুণিতক 0.7 গুণ করলে কত হবে, 0.28 হবে। এটা যদি আমরা বর্গাকার কাগজে করি কি হবে দেখো, তাহলে 0.4 আছে, তাহলে 0.4কে আমরা কি লিখতে পারি, তাহলে 0.4 আছে, তাহলে আমরা 4-এর কত লিখব, 10 লিখব। আর এখানে 0.7 আছে, তাহলে 0.7কে আমরা কি লিখতে পারি, 7-এর কি লিখব, 10 লিখব। তাহলে এখানে 10 ভাগের 4 ভাগ, এখানে 10 ভাগের ক ভাগ, 7 ভাগ। সেই জন্য আমরা বর্গাকার কাগজকে কি করব, এখানে আমরা আড়াআড়ি ভাবে ক ভাগ করব, 10 ভাগ। 10 ভাগে 4 ভাগ ছিল, আড়াআড়ি ভাবে আমরা ক ভাগ করব, 10 ভাগ করব, এবং লম্বালম্বি ভাবে আমরা ক ভাগ করব, 10 ভাগ করব। তাহলে এখানে মোট কতগুলো ঘর হবে, 10 10-এ 100টি ঘর হবে। তাহলে এখানে দেখো 10 ভাগের 4 ভাগ কি হবে, আমাদের রং করতে হবে। সেই জন্য আমরা আড়াআড়ি ভাবে আমি 10 ভাগের মধ্যে দেখো 4 ভাগে কি করেছি, হলুদ রং করেছি। দেখো 4টি ভাগ আছে। আর এখানে তাহলে 10 ভাগের 7 ভাগ, তাহলে এখানে আমি লম্বালম্বি যে 10টি ঘর আছে, তাহলে 10টি ঘরের মধ্যে তাহলে 7টি ঘরে কি করেছি, আমি সবুজ রং দিয়েছি। 1 2 3 4 5 6 7, 7টি ঘরে দিয়েছি। তাহলে এখানে দেখো আমাদের সবুজ এবং হলুদ রং কতগুলো ঘরে আছে, তাহলে 1 2 3 4 5 6 7, আর এদিকে কত 1 2 3 4, তাহলে 7 4-এ কত 28টি ঘরে সবুজ এবং হলুদ রং আছে। তাহলে কতগুলো ঘরের মধ্যে, আমাদের 100টি ঘরের মধ্যে। তাহলে 100টি ঘরের মধ্যে থাকলে আমরা কত লিখব, তাহলে 28টি ঘর আছে, তাহলে 28 বাই কত লিখব, 100 লিখব। তাহলে 28 বাই 100 সমান কত লিখতে পারি আমরা, তাহলে 0.28 লিখতে পারি। তাহলে এখানে আমাদের কত হবে, 0.28 হবে। এর পরের অঙ্কটি দেখো, তাহলে এখানে আমাদের কত ছিল, 0.2 গুণিতক 0.8 ছিল। তাহলে এখানে আমরা সরাসরি গুণ করলে কত হবে, তাহলে দশমিক বাদ দিলে আমাদের সংখ্যা দুটি কি হবে, 2 এবং 8 হবে। তাহলে 2 আর 8 গুণ করলে কত হবে, 8 দুগুণে 16। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 16 লিখবো। তাহলে এখানে দেখো দশমিকের পরে এক অঙ্ক, এখানে দশমিকের পরে এক অঙ্ক, তাহলে কত অঙ্ক হচ্ছে, 2 অঙ্ক হচ্ছে। তাহলে এখানে আমরা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক বসাবো। তাহলে এক অঙ্ক 2 অঙ্ক, তাহলে একের আগে আমরা কি বসাবো, দশমিক বসাবো। তাহলে এখানে আমরা সামনে কি দেবো, শূন্য দেবো। তাহলে 0.2 গুণিতক 0.8 গুণ করলে কত হবে, 0.16 হবে। এটা যদি আমরা বর্গাকার কাগজে করি তাহলে কি হবে, তাহলে 0.2 সমান কত হবে, তাহলে 2 এর কত হবে, 10 হবে। 0.8 মানে কত হবে, তাহলে 8-এর 10 হবে। তাহলে এখানে আমরা আড়াআড়ি এবং লম্বালম্বি ভাবে কটি ঘর টানবো, 10টি ঘর টানবো। তাহলে 10টি ঘর টানলে কি হবে, আমাদের 10 10-এ 100টি ঘর হবে। তাহলে এখানে 10 ভাগের ক ভাগ ছিল, 2 ভাগ। এখানে দেখো আমি 10টি ঘরের মধ্যে দুটি আড়াআড়ি ভাবে দুটি ঘরে কি করেছি, এখানে আমি হলুদ রং দিয়েছি। আর একটি কি আছে, আচ্ছা 8-এর 10 আছে, অর্থাৎ 10 ভাগের 8 ভাগ। তাহলে এখানে আমি 10টি ঘরের মধ্যে 8 ভাগে কি করেছি, আমি সবুজ রং দিয়েছি। 1 2 3 4 5 6 7 8, 8টি ঘরে এইভাবে আমি লম্বালম্বি ভাবে হলুদ রং দিয়েছি। তাহলে এখানে হলুদ রং হচ্ছে সবুজ রং দিয়েছি। তাহলে এখানে আমাদের দেখো হলুদ এবং সবুজ রং কতগুলো ঘরে রয়েছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 এখানে 8, তাহলে 8 8 কত হবে, 16 হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে 0.2 গুণিতক 0.8 সমান কত হবে, তাহলে এখানে 16টি ঘরে আছে। তাহলে কতগুলো ঘরের মধ্যে, আমাদের 100টি ঘরের মধ্যে। তাহলে এখানে আমরা লিখতে পারি কিভাবে, তাহলে 16 বাই কত, 100 সমান কত হবে, তাহলে 0.16 হবে। ঠিক আছে, আশা করি তোমরা একের দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বরের অঙ্ক দেখো, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার ও
ওই বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখানে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5.2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পরিসীমার সূত্র কি, বর্গক্ষেত্রের 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 4-এর সঙ্গে আমরা 5.2 গুণ করলে আমরা কি পেয়ে যাব, পরিসীমা পেয়ে যাব। আর ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক কি, দৈর্ঘ্য, অর্থাৎ বাহু স্কয়ার। তাহলে এখানে আমরা দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমি দেখে দিচ্ছি, দেখে নাও একবার। তাহলে এখানে আমরা কি লিখব, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার, অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমা সমান কি হয়, 4 গুণিতক কত হয়, বাহু হয়, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 4 গুণিতক, তাহলে বাহু কত আছে, 5.2 আছে, তাহলে 5.2, তাহলে একক কি আছে, সেন্টিমিটার আছে, তাহলে এখানে আমরা সেন্টিমিটার লিখব। তাহলে এখানে আমরা কত গুণ করব, 5.2 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে এখানে আমি সাইডে গুণটি করে দিচ্ছি, তাহলে এখানে দশমিক দিয়ে গুণটি করে দিচ্ছি। তাহলে 5.2 গুণিতক কত, 4, তাহলে গুণ করলে কত হবে, 4 দুগুণে কত, 8, আর 4 5-এ কত, 20, তাহলে এখানে কত হচ্ছে, 208। তাহলে এখানে এক ঘর আগে কি আছে, দশমিক আছে, তাহলে এখানে আমরা 8-এর আগে কি করব, দশমিক দেব, তাহলে কত হবে, 20.8 হবে। তাহলে এখানে আমরা কত লিখব, 20.8 কি হবে আমাদের, সেন্টিমিটার হবে। এরপরে আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে, তাহলে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণিতক কি হয়, বাহু হয়। তাহলে এখানে আমরা কি লিখব, বাহু গুণিতক বাহু। তাহলে বাহু আমাদের কত আছে, 5.2 সেন্টিমিটার, তাহলে 5.2 গুণিত আমাদের কত হবে, 5.2। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি লিখি, বর্গ কথাটা আমাদের লিখতে হয়, তাহলে এখানে আমরা কি লিখব, বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কত গুণ করব, তাহলে 5.2 এর সঙ্গে 5.2 গুণ করব। তাহলে এখানে আমি 5.2 আর এখানে 5.2 লিখলাম। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 2 দুগুণে কত, 4, আর 2 5-এ কত, 10, তাহলে এখানে কত হচ্ছে, 104। এবারে 5 দিয়ে গুণ করব, তাহলে এখানে শূন্য বা কস চিহ্ন দেবে। তাহলে 5 দুগুণে কত, 10, 10-এর শূন্য, হাতে থাকলো কত, 1, 5 5-এ 25, 1 কত, 26, তাহলে এখানে আমরা 26 লিখব। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 4 আর 0 4, 0, 6 একে 7, আর এখানে 2 আছে 2। তাহলে এখানে দেখো ক ঘর আগে দশমিক আছে, বা দশমিকের পরে কটি অঙ্ক আছে, এখানে একটি অঙ্ক আছে, এখানে একটি অঙ্ক আছে, তাহলে কটি অঙ্ক, দুটি অঙ্ক। তাহলে আমরা 2 অঙ্ক আগে কি করব, দশমিক বসাবো। তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক, তাহলে শূন্যের আগে দশমিক হবে, তাহলে সংখ্যাটি কত হবে, 27.04 হবে। তাহলে এখানে আমরা কত লিখব, 27.04 কি হবে আমাদের, বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে দেখো 3 নম্বরে কি বলেছে, মান খুঁজি। তাহলে এখানে তোমাদের কি দিয়েছে, দশমিক ভগ্নাংশের গুণ দিয়েছে। তাহলে এখানে তোমাদের 5টি অঙ্ক আছে, আমি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে দেখো আমাদের প্রথম অঙ্ক কি আছে, 6.2 গুণিতক 3.1। তাহলে এখানে আমরা, তাহলে দশমিক বাদ দিয়ে আমরা গুণ করতে পারি শুধু এখানে। তাহলে কি লিখবো, তাহলে দশমিক বাদ দিলে কত হবে, 62, আর এখানে দশমিক বাদ দিলে কত হবে, 31। তাহলে এখানে দশমিক বাদ দিয়ে আমি গুণ করছি, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 1-এর সঙ্গে 2, তাহলে 1 2 2, 1 6 6। এরপরে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, আর 3 6 18। তাহলে যোগ করলে কত হবে, এখানে আমাদের 2 6 6 12, হাতে থাকলো 1, 8 একে কত, 9, আর এখানে 1, তাহলে কত হচ্ছে, 1922 হচ্ছে। তাহলে এখানে আমরা সমান দিয়ে কত লিখবো, 1922। তাহলে এখানে দেখো দশমিকের পরে এখানে 1 অঙ্ক আছে, দশমিকের পরে এখানে 1 অঙ্ক আছে, তাহলে কত অঙ্ক আছে, 2 অঙ্ক আছে। তাহলে আমরা ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক বসাবো, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক, তাহলে আমরা 2 এর আগে দশমিক বসাবো। এবারে 2 নম্বরে দেখো, তাহলে 11.3 গুণিতক 2.5। তাহলে এখানে আমরা 100 দশমিক বাদ দিলে কত হবে, 113, আর এখানে দশমিক বাদ দিলে কত হবে, 25। তাহলে আমরা গুণ করলে কত পাবো দেখো, তাহলে 5 3 কত, 15, 15-এর 5, হাতে থাকলো 1, তাহলে 5 একে 5, হাতে 1, তাহলে কত হবে 6, আর 5 একে 5। এরপর আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 3 কত, 6, আর 2 একে 2, 2 একে 2। আর যোগ করলে কত হবে, তাহলে 5 6 6 12, 2, হাতে থাকলো 1, 5 2 7, হাতের 1, তাহলে কত হবে 8, এখানে 2 আছে 2, তাহলে 2800 কত, 25। তাহলে এখানে আমরা কত লিখবো, 2825। তাহলে এখানে দশমিকের পরে 1 অঙ্ক, এখানে দশমিকের পরে 1 অঙ্ক, তাহলে কত অঙ্ক হচ্ছে, 2 অঙ্ক হচ্ছে। তাহলে এখানে আমরা এই সংখ্যার ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক বসাবো, তাহলে 1 2 2 অঙ্ক, তাহলে আমরা 2 এর আগে কি করব, দশমিক বসাবো। এরপরে দেখো 3-এর দাগে কি বলেছে, 11.25 গুণিতক 7.3। তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে আমাদের কত হবে, 1125, আর এখানে দশমিক বাদ দিলে কত হবে, তাহলে আমাদের 73। তাহলে 1125-এর সঙ্গে আমরা 73 গুণ করব।
তাহলে গুণ করলে কত হবে 3 5 15, 15 5 হাতে থাকলো 1, 3 2 6 হাতে 1, তাহলে আমাদের কত হবে 7 হবে। আর 3 1 কে 3 আর 3 1 কে 3, ঠিক আছে। এরপরে আমরা 7 দিয়ে গুণ করব, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে 7 5 কত 35, 35 5 হাতে থাকলো 3, 7 2 14, 14 3 কত 17, তাহলে 17 7 হাতে থাকলো 1, আর 7 1 7 হাতে 1, তাহলে কত হবে 8, আর 7 1 7, তাহলে যোগ করলে কত হবে তাহলে 5 আছে 5, আর 7 5 কত 12, 12 2 হাতে থাকলো 1, 7 3 10 হাতে 1, তাহলে কত 11, 11 1 হাতে থাকলো 1, 8 3 12 হাতে 1, তাহলে কত 13 3 হাতে থাকলো 1, আর এখানে 7 আছে, তাহলে আমাদের কত হবে 8 হবে। তাহলে কত হচ্ছে, তাহলে এখানে দেখো আমাদের একটু ভুল হয়েছে, তাহলে 3 আর 7 যোগ করলে কত 10 হাতে 1 ছিল, 11 1 হাতে থাকলো কত 1, আর 8 3 কত 11 হাতে 1, তাহলে কত হবে আমাদের 12 হবে। তাহলে 12 2 হাতে থাকলো কত 1, তাহলে 7 আর 1 যোগ করলে কত হবে 8 হবে। তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত হচ্ছে 82,125 হচ্ছে। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 82125। তাহলে এর ক্ষেত্রে দেখো, তাহলে এখানে দশমিকের পরে 2 অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 1 অঙ্ক আছে, তাহলে এখানে 2 অঙ্ক এখানে 1 অঙ্ক, তাহলে কত অঙ্ক হচ্ছে 3 অঙ্ক। তাহলে এখানে আমরা ডান দিক থেকে 3 অঙ্ক আগে দশমিক বসাবো, তাহলে 1 2 3, তাহলে এখানে 1 এর আগে দশমিক হবে, তাহলে এখানে আমাদের সংখ্যাটি কত হবে তাহলে 82.125। এরপরে 4 নম্বরে দেখো, তাহলে এখানে আমাদের কত আছে 0.03 গুণিতক 0.3 আছে, তাহলে এখানে দেখো ছোট সংখ্যা আছে, তাহলে এটা আমরা মুখে মুখে গুণ করতে পারি। তাহলে এখানে কত হবে 3 3 9 হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 9 লিখবো। তাহলে এখানে দশমিকের পরে কত অঙ্ক আছে, দুটি অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 1 অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের 2 অঙ্ক এখানে 1 অঙ্ক, তাহলে কত অঙ্ক হচ্ছে 3 অঙ্ক। তাহলে এখানে আমাদের গুণফল কত 9, একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা 3টে অঙ্ক পাচ্ছি না, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 9 এর আগে তাহলে আমরা দুটো শূন্য বসালে কি হয়ে যাবে 3 অঙ্ক হয়ে যাবে, তাহলে দুটো শূন্য বসিয়ে তারপরে আমরা কি দেব দশমিক দেব, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, তাহলে এখানে দশমিক থাকার জন্য আমরা সামনে কি দেব শূন্য দেব। তাহলে 0.03 গুণিতক 0.3 গুণ করলে কত হবে তাহলে 0.009 হবে। এরপরে 5 নম্বরে দেখো 0.04 গুণিতক 0.04 আছে, তাহলে এটাও কি আমাদের ছোট সংখ্যা আছে, গুণ করতে পারবো আমরা, তাহলে গুণ করলে কত হবে তাহলে 4 4 কত 16, তাহলে এখানে আমরা কত লিখবো 16 লিখবো। তাহলে এখানে দেখো এখানে 2 অঙ্ক আছে দশমিকের পরে, এখানে 2 অঙ্ক আছে দশমিকের পরে, তাহলে কত অঙ্ক হবে 2 2 4 অঙ্ক, তাহলে এখানে আমাদের 16 হচ্ছে ক অঙ্ক 2 অঙ্ক, তাহলে এখানে 4 অঙ্ক আগে দশমিক হবে, তাহলে এখানে আমাদের দুটি কম পড়ছে, তাহলে এখানে আমরা কি করব দুটো কি দেব শূন্য দেব, শূন্য দেওয়ার পরে আমরা কি করব দশমিক দেব, তাহলে 1 2 3 4, তাহলে দশমিক দেওয়ার জন্য আমরা কি লিখবো সামনে শূন্য দেব, তাহলে এখানে গুণফল কত 0.0016। এরপরে 8 নম্বরের দাগের অঙ্ক দেখো, আজ চুমকি ও হাফিজা রঙিন ফিতে দিয়ে বিভিন্ন নকশা তৈরি করছে, তাদের এই কাজে সায়ন ও শিবু সাহায্য করছে, এই জন্য তারা 10.5 মিটার লম্বা লাল ফিতে, 64 মিটার লম্বা সবুজ ফিতে ও 31.25 মিটার লম্বা সাদা ফিতে কিনে এনেছে। 10.5 মিটার ফিতেকে সমান দৈর্ঘ্যের 5টি টুকরো করলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে, তাহলে এখানে 10.5 মিটার ফিতেকে ক ভাগে ভাগ করেছে সমান 5টি টুকরো কেটেছে, তাহলে এখানে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে, তাহলে এখানে আমরা 10.5কে 5 দিয়ে ভাগ করতে হবে, সেটাই লেখা আছে 10.5 মিটার ভাজিতক কত 5, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি তাহলে 10.5 ভাজিতক 5 ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমরা মিটার লিখতে পারি, তাহলে এটা আমরা কি করতে পারি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভাগ করতে পারি। আর এখানে তোমাদের একটু অন্যভাবে দেখিয়েছে, ভগ্নাংশে পরিণত করে দেখিয়েছে, তাহলে 10.5কে আমরা কি লিখতে পারি 105/10 লিখতে পারি, তাহলে এখানে দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে 105 হবে, সেই জন্য এখানে 105 লেখা রয়েছে। আর এখানে এক ঘর পরে কি আছে দশমিক, এক ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে আমরা 1 লিখে কি লিখবো একটি শূন্য দেব অর্থাৎ 10 লিখবো, তাহলে 105/10, তাহলে ভাজিতক 5 ছিল তাহলে ভাজিতক 5, তাহলে এখানে কত হবে তাহলে 105 কত হবে 10 হবে, তাহলে এখানে ভাগ আছে, তাহলে এখানে আমরা কি করব গুণ করব, তাহলে গুণ করব কত দিয়ে তাহলে 5-এর অনন্যক দিয়ে, অর্থাৎ এই সংখ্যাটা কি হবে ঘুরে যাবে, তাহলে 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে ঘুরে গেলে কত 1-এর 5 হবে, তাহলে গুণিতক কত 1-এর 5, তাহলে এখানে আমরা কি করে নেব কাটাকাটি করে নেব, তাহলে 5 একে 5, 5 দুগুণে কত 10, আর 5 একে 5, তাহলে কত হচ্ছে 21 হচ্ছে, আর এখানে 1 আছে, তাহলে 21 একে 1 গুণ করলে কত 21-এর সঙ্গে 1 গুণ করলে 21 হবে, তাহলে 21 আর 10 আছে নিচে কিছু নেই, তাহলে এখানে কত হবে 10 হবে, তাহলে 21 বাই কত হবে 10 মিটার, তাহলে 21/10 মিটারকে আমরা যদি আবার দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে, তাহলে এখানে একটি শূন্য আছে, তাহলে এখানে আমরা এক ঘর আগে কি দেব দশমিক দেব, তাহলে 1-এর আগে দশমিক দেব, তাহলে কত হবে 2.1 মিটার। এবারে 9 নম্বরের দাগের অঙ্ক দেখো, 64 মিটার লম্বা সবুজ ফিতে থেকে 0.8 মিটার দৈর্ঘ্যের সমান টুকরো করলে, তাহলে এখানে 64 মিটার লম্বা সবুজ ফিতেকে কি করেছে
0.8 মিটার দৈর্ঘ্যের সমান টুকরো করলে তাহলে এখানে কতগুলো আমরা টুকরো পাবো অর্থাৎ ফেটে পাবো সেটাই আমরা দেখব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 64কে আমরা কত দিয়ে ভাগ করব, 0.8 দিয়ে ভাগ করব। তাহলে 0.8 মিটার দৈর্ঘ্যের সবুজ ফেতের সংখ্যা তাহলে কত হবে, তাহলে 64 ভাজিত 0.8টি। তাহলে এখানে আমরা কত লিখবো, পূর্ণ সংখ্যা আছে তাহলে 64 লিখবো, ভাজিত তাহলে এখানে দশমিক সংখ্যা আছে তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে কত হবে, দশমিক বাদ দিলে 8 হবে, তাহলে 8, তাহলে এক ঘর আগে কি আছে দশমিক আছে তাহলে 1 লিখে আমরা 0 দেবো অর্থাৎ 10 লিখবো। তাহলে এখানে ভাগ আছে তাহলে এখানে আমরা কি লিখবো, 64 লিখবো। তাহলে ভাগ থাকলে আমরা কি করি, গুণ করি অনন্য দিয়ে অর্থাৎ সংখ্যাটি ঘুরে যাবে। তাহলে কত হবে, 10 কত হবে 8 হবে। এবার আমরা কাটাটি করবো, তাহলে 8 একে 8 আর 8 কত 64, তাহলে 8 10 কত হবে 80 হবে। তাহলে আমাদের কতগুলো টুকরো হবে, 80টি টুকরো হবে বা ফেতে হবে। এবারে 10 নম্বরে দেখো, 10 নম্বরে কি বলেছে, 31.25 মিটার লম্বা সাদা ফেতে থেকে 0.25 মিটার দৈর্ঘ্যের সমান টুকরো করলে তাহলে 0.25 মিটার দৈর্ঘ্যের টুকরো পাবো। কতগুলো টুকরো পাবো, তাহলে এখানে আমরা 31.25কে কত দিয়ে ভাগ করব, 0.25 দিয়ে ভাগ করব। তাহলে 31.25 ভাজিত কত, 0.25, ঠিক আছে। তাহলে এটা আমরা ভাগ করলে কত হবে দেখো, তাহলে এখানে দশমিক ভগ্নাংশ আছে তাহলে এটা আমরা একটু যে ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 3100 কত হবে 25, তাহলে এখানে দু ঘর আগে দশমিক আছে তাহলে 1 লিখে আমরা কটা শূন্য দেবো, দুটা শূন্য দেবো অর্থাৎ 100 লিখবো। তাহলে ভাজিত তাহলে দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে 25, আর দু ঘর আগে দশমিক আছে তাহলে এখানে আমরা নিচে কত লিখবো 100। তাহলে এখানে 3100 কত 25, তাহলে এখানে আমরা কত লিখবো 3125 বাই কত 100। তাহলে ভাগ আছে তাহলে গুণ হবে, তাহলে সংখ্যাটা ঘুরে যাবে ভগ্নাংশটি, তাহলে 100 বাই কত হবে আমাদের 25 হবে। তাহলে 100 100 কি কাটাকাটি হয়ে যাবে, আর 25 দিয়ে সরাসরি কাটতে পারো, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে 5 5 কত 25, আর এখানে 31 আছে তাহলে কত 5 6 30 হবে। তাহলে 6 দিলাম, তাহলে এখানে 1 বাড়বে তাহলে কত 12 হবে। তাহলে 5 দুগুণে কত 10, তাহলে এখানে 2 লিখলাম, তাহলে 12 আছে, 5 গুণে 10 হয়েছে, তাহলে আবার 2 বেড়েছে 25, তাহলে 5 5 25। এরপর আমরা 5 দিয়ে কাটবো, তাহলে 5 একে 5, আর এখানে 5 দিয়ে কাটলে কত হয় 5 একে 5, 6 আছে, 1 বেড়েছে 12, তাহলে 5 দুগুণে 10, তাহলে 12 ছিল, তাহলে 10 হয়েছে, তাহলে 2 বেড়েছে 25, তাহলে 5 5 25, তাহলে কাটাটি করলে কত হবে 125 হবে। তাহলে এখানে আমাদের কতগুলো টুকরো হবে, তাহলে 125টি টুকরো হবে। এবারে 11 দাগের অঙ্ক দেখো, আমার লাল ফেতেটা যদি সমান দৈর্ঘ্যের 6টি টুকরো করি তবে প্রতিটি টুকরো কত লম্বা হবে হিসাব করে দেখি। তাহলে এখানে লাল টুকরোটির দৈর্ঘ্য কত ছিল, 10 কত ছিল 5 ছিল, সেটাকে এখন কত টুকরো করবে, 6 টুকরো করবে, মানে অর্থাৎ আমরা 6 দিয়ে ভাগ করব প্রতিটি টুকরোর দৈর্ঘ্য। তাহলে কত হবে, তাহলে 10.5 মিটার ভাজিত কত 6, তাহলে 10.5 ভাজিত কত 6 মিটার। তাহলে এখানে 10 দশমিক কত আছে 5 আছে, তাহলে এটা আমাদের কত হবে, তাহলে 105 বাই কত হবে এখানে আমাদের 10 হবে, তাহলে ভাজিত 6, তাহলে এখানে আমরা কত লিখবো 105 বাই কত লিখবো 10 লিখবো। তাহলে এখানে ভাগ আছে তাহলে গুণ হবে, তাহলে 6 এর অনন্য দিয়ে, তাহলে 6 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সংখ্যাটি ঘুরে যাবে ভগ্নাংশটি, তাহলে 1 এর 6 হবে। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে দেখো, তাহলে 2 দিয়ে কাটছি, তাহলে 2 3 কত 6, তাহলে 2 5 কত, তাহলে এখানে দেখো 2 দিয়ে কাটাটি যাবে না, তাহলে এখানে আবার 3 দিয়ে কাটাটি করতে হবে, তাহলে 3 দুগুণে কত হবে আমাদের 6 হবে, আর এখানে কত হবে 3 3 9, তাহলে 1 বাড়বে কত হবে 15, 3 5 15, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 35 হচ্ছে, আর নিচে এখানে দেখো আমার 10 আছে, আবার 5 দিয়ে কাটাটি করতে পারি, তাহলে 5 দুগুণে কত 10, আর 5 7 কত 35, তাহলে উপরে 7 আর 1 আছে, তাহলে আমাদের কত হবে 7 হবে, আর এখানে 2 দুগুণে কত হবে 4 হবে, তাহলে এখানে আমাদের কত হবে 7 এর 4 মিটার হবে, ঠিক আছে। তাহলে 7 এর 4 মিটার এটা কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের কত হবে 1/3 মিটার হবে। এরপরে দেখো, তাহলে 10.5 ভাজিত 6কে 7 এর 4 বা 1/3 নিয়ে গেলাম, তাহলে এখানে এই ভাগটাকে আমরা কিসে নিয়ে গেলাম 7 এর 4 বা 1/3 নিয়ে গেলাম, তাহলে এটা আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের কি মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম। কিন্তু 10.5 ভাজিত 6কে দশমিক সংখ্যায় কিভাবে প্রকাশ করা যায় দেখি। তাহলে এটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা কিভাবে করব, তাহলে এখানে দেখো 7 এর 4 আছে, তাহলে এখানে আমরা 7কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে দশমিক ভগ্নাংশে হয়ে যাবে, সেটা তোমাদের পরবর্তী পৃষ্ঠায় দেখানো হয়েছে। তাহলে এখানে আমি তোমাদের দেখো একটু অন্যভাবে কষে দিয়েছি দেখো, তাহলে 7 এর 4কে আমরা কি করব দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে 7 এর 4 সমান, তাহলে 7 এর 4, তাহলে এখানে আমরা নিচে দেখো আমাদের কত আছে 100 আছে, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 100 হবে, তাহলে 25 4 100 হয়, তাহলে এখানে আমরা কত লিখবো 25 লিখবো। তাহলে এখানে আমরা হরের সঙ্গে গুণ করা মানে কি আমাদের লবের সঙ্গে গুণ করতে হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 25 লিখবো। তাহলে 25 4 100, আর 25 7 কত 125, তাহলে এখানে আমরা কত 25 7 কত 175,
তাহলে এখানে আমরা 175 লিখবো। তাহলে এখানে কত হচ্ছে 175-এর 100 হচ্ছে। তাহলে এখানে দেখো কটি শূন্য আছে, দুটি শূন্য আছে। তাহলে এখানে দু ঘর আগে কি হবে দশমিক বসবে, তাহলে এক ঘর দু ঘর অর্থাৎ হাতের আগে। তাহলে এখানে আমাদের করতে হবে 1.75 হবে। এরপরে 94 নম্বর পৃষ্ঠায় 12 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কি বলেছে, যদি 7-এর 8কে দশমিক সংখ্যায় প্রকাশ করার চেষ্টা করি তবে কি পাই দেখি। তাহলে 7-এর 8কে দশমিক সংখ্যায় নিয়ে যাই। তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে 7কে কত দিয়ে ভাগ করবো, 8 দিয়ে ভাগ করবো। তাহলে 7কে 8 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, দশমিক সংখ্যা পেয়ে যাব। সেটা তোমাদের এখানে দেখো ভাগটি কষে দেখিয়ে দিয়েছে। আমি তোমাদের খাতায় একবার কষে তোমাদের বুঝিয়ে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে আমাদের কত আছে, তাহলে 7-এর 8 আছে। তাহলে আমরা এখানে 7কে কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। তাহলে 7কে কত দিয়ে ভাগ করব, এখানে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 7 কি ছোট 8-এর তুলনায়, তাহলে আমাদের ভাগ যাবে না। তাহলে এখানে আমরা কি করব, দশমিক দিয়ে আমরা কি করব, শূন্য দেব। তাহলে এখানে কত হচ্ছে 70। তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 28 কত 64, 8 লং 72, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত দেবো, 28-এ 64 দেবো। তাহলে এখানে 64 লিখলাম। তাহলে 70 থেকে 64 বিয়োগ করলে কত হবে 6 হবে। তাহলে এখানে 6 লিখলাম। তাহলে এখানে 8 আছে, ভাগ যাবে না। তাহলে এখানে দেখো আমাদের দশমিক দেওয়াই আছে। তাহলে এখানে আমরা আবার শূন্য নিতে পারি। তাহলে এখানে শূন্য দিলে, তাহলে শূন্য দিলে কত হচ্ছে 60 হচ্ছে। তাহলে 8 সাথে কত 56, 28-এ 64 বেশি হয়ে যাবে। তাহলে 8 সাথে কত 56, তাহলে এখানে 56 লিখলাম। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 4 হবে। তাহলে এখানে 4 লিখলাম। তাহলে 8 থেকে কি 4 কম, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে, আর দশমিক দেওয়া আছে তাহলে এখানে আমরা কি করব, শূন্য দেব। তাহলে 8 5-এ কত হয় 40 হয়। তাহলে এখানে আমরা কত লিখব, 8 5-এ 40। তাহলে বিয়োগ করলে কি হবে, 0 হবে, বা এখানে আমাদের কিছু থাকবে না, সেই জন্য আমরা ক্রস চিহ্ন দিলাম। তাহলে এখানে 7কে 8 দিয়ে ভাগ করলে বা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আমাদের কত হবে, 0.875 হবে। তাহলে এখানে দশমিক থাকার জন্য আমরা এটা সামনে শূন্য দেব। তাহলে 0 কত হবে 875 হবে। এরপরে 13 দাগের অঙ্ক দেখো। আমি এই পদ্ধতিতে 7-এর 4কে দশমিক ভগ্নাংশে নিয়ে যাই। অর্থাৎ এখানে আমরা কি করবো, সেই একইভাবে 7কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। এখানেও তোমাদের ভাগটি কষে দেওয়া আছে, আমি তোমাদের একবার বুঝিয়ে দেখে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে আমরা কাকে ভাগ করব, 7কে 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা 7কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 7 আছে, মানে 7কে ভাগ করবো 4 দিয়ে। তাহলে 4-এর তুলনায় 7 বড়, তাহলে আমরা ভাগ করতে পারবো। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8 বেশি হয়ে যাবে। তাহলে 4 একে 4। তাহলে এখানে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 3 হবে। তাহলে এখানে 3 দিলাম। তাহলে এখানে দেখো আমাদের ভাগ আর যাবে না, এখানে 3 হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, দশমিক দিয়ে শূন্য দেব। তাহলে এখানে কত 30। আর তাহলে 4 সাথে কত 28। তাহলে এখানে আমরা কত দেব, 4 সাথে 28। তাহলে 30 থেকে 28 বিয়োগ করলে কত হবে 2 হবে। তাহলে 2 দিলাম। তাহলে দশমিক আছে, তাহলে এখানে আমরা আবার শূন্য দেব। তাহলে 4 5-এ কত হবে 20 হবে। তাহলে 4 5-এ 20। তাহলে এখানে আমাদের ভাগফল কত, তাহলে 1.75। তাহলে এখানে দেখো দশমিকের আগে আমাদের শূন্য 1 আছে, সংখ্যা আছে। তাহলে এখানে আমাদের শূন্যের প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা কি লিখবো, 1.75 লিখবো। এরপরে 14 নম্বর দাগের অঙ্ক দেখো। 45 সেন্টিমিটার দৈর্ঘ্যের তামার তার বেঁকিয়ে বর্গাকার করলাম, বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে এখানে দেখো, তাহলে এই বর্গের পরিসীমা, তাহলে পরিসীমা কত হবে, তাহলে এখানে 45 সেন্টিমিটার তামার তারকে বাঁকিয়েই আর তোমরা কি করেছো, বর্গাকার করেছো। তাহলে বর্গাকারের পরিসীমা কি হবে, তাহলে এই 45 সেন্টিমিটারই হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, এই বর্গের পরিসীমা তাহলে কত হবে 45 সেন্টিমিটার। তাই বর্গের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য কত 45 সেন্টিমিটার। আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে বর্গক্ষেত্রে 4টি বাহু, তাহলে এখানে আমরা 45কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে 45 ভাজিত 4 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা ভাগ থাকলে আমরা কি বাই দিয়ে লিখতে পারি, 45/4 লিখতে পারি, সেটাই লেখা আছে। তাহলে এখানে আমরা কি করব, 45কে 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা 45কে কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 45কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা প্রথমে কত ধরবো, 4 ধরবো। তাহলে 4 একে কত হয় 4, তাহলে বিয়োগ করলে কত হয় 0 হয়। তাহলে এখানে 0 দিলাম না। এবার আমরা উপর থেকে 5 নামাবো। তাহলে এখানে দেখো আবার ভাগ যাবে। তাহলে 4 একে 4 হয়। তাহলে 4 একে 4। তাহলে বিয়োগ করলে কত হবে 1 হয়। তাহলে 1 লিখলাম। তাহলে এখানে দেখো 4 আছে, এখানে 1 ভাগ যাবে না। তাহলে দশমিক দিয়ে কি দেবো, 0 দেবো। তাহলে 4 দুগুণে কত হবে 8 হবে। তাহলে 4 দুগুণে 8। তাহলে বিয়োগ করলে কত হবে 2 হবে। তাহলে এখানে আমরা দশমিক দেওয়া আছে, তাহলে এখানে কত দেবো 0 দেবো। তাহলে 4 5-এ কত 20। তাহলে এখানে আমরা 4 5-এ 20 লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে 0 হবে, বা কিছুই থাকবে না এখানে, সেই জন্য ক্রস চিহ্ন দিলাম। তাহলে এটা ভাগ করলে কত হবে 11.25। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 45-এর 4 সমান কত লিখবো, তাহলে সমান, তাহলে 1 দশমিক কত হয়েছিল 11.25। তাহলে 11 দশমিক কত হবে 25 সেন্টিমিটার। ঠিক আছে। আশা করি তোমরা
অঙ্কগুলো বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।